ধর্মীয় সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত নড়াইলের মহিষখোলা। একই স্থানে পাশাপাশি রয়েছে মসজিদ ও সার্বজনীন দুর্গা মন্দির। যুগের পর যুগ ধরে নামাজ ও পূজা নির্বিঘ্নে পালিত হয়ে আসছে এখানে। গায়ে গায়ে দাঁড়িয়ে আছে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান, এক পাশে মসজিদ, অন্য পাশে দুর্গা মন্দির। জোহরের নামাজের সময় মুসল্লিরা যাচ্ছেন মসজিদে আর পূজারীরা আসছেন মন্দিরে। একই সময়ে দুই ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠানে মেতে উঠলেও কারো প্রতি কারো কোনো বিরূপতা নেই, বরং পরিপূরক হয়ে আছেন একে অন্যের। নামাজের সময় বন্ধ থাকে মন্দিরের বাদ্যবাজনা, আবার নামাজ শেষে শুরু হয় পূজার আরাধনা। আমাদের একই জায়গায় একই প্লটের পরে মসজিদ মন্দির দীর্ঘদিন আমরাই তৈরি করেছি। আমরা মুসলিম সম্প্রদায় এই মন্দিরের পাহারা দিয়ে রাখি, তারাও আমাদেরকে যথেষ্ট সম্মান করে এবং আমাদের নামাজ কালামের সময় তারাও মাইক ঠিক বন্ধ রেখে পুজো পর্যন করে, এতে কোনো সমস্যা না। আমাদের এখানে কোনোদিন কোনো এইসব নিয়ে কোনো জামজমা কোনোদিন হয়নি। আমরা সবাই এখানে ভালো আছি। যার যার ধর্মীয় উৎসব শেষে শান্তিপূর্ণভাবে পালন করে, কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়ায় না। এটা নিশ্চিত নড়াইলের মানুষের আচার আচরণ এবং ঐতিহ্যগত দিক দিয়ে এটা তারা সেই লালিত ঐতিহ্যকেই ধারণ করে সামনের দিকে যার যার ধর্মীয় উৎসবকে পালন করার জন্য সবাই সবার সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে। এটা আমাদের একটা এক্সেপশনাল বিষয়, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। তাদের নামাজ আদায়ের সময় আমাদের যে সময়সূচি দিয়েছে সে মোতাবেক আমাদের সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ রাখি, আমাদের এখানে সব নিশ্চুপ থাকে। তাদের নামাজ আদায় হয়ে গেলে আমরা বাদ্যযন্ত্র বাজাই এবং আমরা মিলেমিশে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে এই 48 বছর ধরে পূজা উদযাপন করে আসছি। এটা একটা আসলে আকর্ষণীয় একটা জায়গা, যে মসজিদ মন্দির পাশাপাশি যার যার ধর্ম শেষে পালন করতেছে, কোনো অসুবিধা হচ্ছে না এবং আনন্দের সাথেই উদযাপন করতেছে হিন্দু মুসলমান একসাথে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, তার ভিতর নড়াইল একটু বেশি ধর্মনিরপেক্ষ। তার কারণ হচ্ছে আমাদের এই জায়গায় পাশাপাশি যে মসজিদ আছে, এই যে হচ্ছে পূজা হচ্ছে। এখানে কাল ঘুরতে ঘুরতে আসলাম, দেখলাম যে সময় এই মসজিদে আজান দিচ্ছে তখন হচ্ছে এই প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে, ঢাক ঢোল গান বাজনা সব বন্ধ করে দিচ্ছে। এটা ধর্মীয় সম্প্রীতির একটা দৃঢ় বন্ধন বোঝা যায়। আমাদের সামাজিকতাটা মানে সবার সাথে সবার বন্ধনটা আরও দৃঢ় হবে, এটাই ভালো। আমরা পাশাপাশি থাকি একসাথে, সবাই খুবই ভালো একটা সবার অনুষ্ঠান উৎসবে একসাথে আনন্দ উৎসবে মেতে উঠি আমরা। পুরাতন সাব রেজিস্ট্রি এলাকার এই মসজিদ মন্দির ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে এমনভাবেই শান্তিপূর্ণভাবে চলছে ধর্মীয় কার্যক্রম। আমাদের মন্দির এবং মসজিদ, আমরা দীর্ঘদিন ধরে এখানে পূজা অর্চনা করে আসছি। মুসলমান ভাইরা নামাজ পড়ছেন, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বা কোনো মুখ কালাকালি বা অশান্তিমূলক কোনো ঘটনা ঘটেনি আর ঘটবে না বলে আমরা আশা করি। হিন্দু মুসলিম পাশাপাশি মিলেমিশে অবস্থান করি। আমরা যেমন ঈদে সবাই একসাথে উপভোগ করি, তেমনি পুজোতেও আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে উপভোগ করি। এখানে কে হিন্দু কে মুসলমান এটা আলাদা করার কোনো সুযোগই নাই। আমরা কখনো আমাদের ভিতরে সম্প্রীতির কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। আমরা এইভাবেই পাশাপাশি কাজ করে যাচ্ছি, আগামীতেও এইভাবেই থাকবে। এভাবেই যেন দেশটার সুন্দর সম্প্রীতির পথে এগিয়ে যেতে পারে। এখানে আমরা দীর্ঘদিন ধরে মসজিদের কার্যক্রমও ঠিকমতো চলে আসতেছি, তারা পূজা আশ্রয়ও ঠিকমতো তারা করতেছে, কারোর সাথে কারোর কোনো কন্ট্রাডিকশন বাধা বিঘ্ন নাই। এই সম্প্রীতি আমরা বজায় রাখতে পারি, এই জন্য আমরা এলাকাবাসী সবাই সেইভাবে আমরা চলতেছি। মহিষখোলা এটা সবার জন্য হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে এখানে দুর্গাপূজা উৎসব পালন করে এবং সবাই এতে আনন্দিত এবং কোনো নাশকতা বা কোনো সমস্যা না এখানে। এক স্থানে পাশাপাশি ধর্মচর্চার এই অনন্য দৃষ্টান্ত আজও ধরে রেখেছে নড়াইলের মহিষখোলা, যা সারা দেশে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। আমাদের মসজিদ মন্দির এক জায়গায় আপনারা সবাই জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে এখানে কাজ করে আসতেছি। পুজোর সময় তারা সুন্দরভাবে পুজো করে, আমাদের নামাজের সময় তারা আমাদের টাইম অনুযায়ী তারা অফ রাখে। এতে আমাদের কোনো সমস্যা ইতিপূর্বে হয় নাই, ইনশাল্লাহ আগামীতেও হবে না, সে আশা করি আমরা।
জি ইনশাল্লাহ আমাদের সবাই এখানে হিন্দু মুসলমান সবাই আমাদের সম্পর্ক ভালো আছে ইনশাল্লাহ। তাদের জামাত শেষ হয়ে যায়, জামাত শেষ হওয়ার পরে আমরা পূজা পার্বণ শুরু করি। আমাদের যে আনন্দ অনুষ্ঠান আছে, আমরা মাইক বাজাচ্ছি, তারপরে আমাদের যে নাচ গান হচ্ছে বা পূজা পার্বণ করতেছি, তাতে কোনো বিঘ্নিত হচ্ছে না। ওটা সম্প্রীতির সাথে তারা আরও আমাদের সহযোগিতা করতেছে। কোনো রকম কেউ আসে ঝামেলা করে আসলে তারা প্রোটেক্ট দিচ্ছে যে যাতে কোনো ঝামেলা না হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।